নমস্কার। আজকের বিষয় হলো সেকেন্ড জেনারেশন অফ অ্যান্টিহিস্টামিন। বুঝতে অসুবিধা হতে পারে যারা আগের এপিসোড দেখেননি তাদের ক্ষেত্রে, তাই সারসংক্ষেপে বলে দিই। আগের দুটো এপিসোড নাম্বার হলো 198, 98 এবং 100 নম্বর এপিসোডে আমার যে আলোচনার বিষয় ছিল সেটা আজ তৃতীয় ভিডিও হবে। আলোচনার বিষয় হলো স্লিপলেসনেস বা নিদ্রাহীনতা। রাতে যদি ঘুম না হয় তাহলে কেন ঘুম হয় না এবং ঘুম যাতে হয় তার ঘরোয়া উপায়গুলো আলোচনা করেছি আমি 98 নাম্বার এপিসোডে। এবং তার সাথে বলা হয়েছে যে সব করেও সব মেনেও যদি ঘুম না হয়, এরকমও হতে পারে 1% ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি মেডিসিন নেব যেটাতে ঘুমে সাহায্য হবে। এখন বিষয় হলো যে ঘুমের ওষুধ নিতে গেলে প্রেসক্রিপশন দরকার পড়ে, অর্থাৎ ডাক্তারবাবুর লেখার দরকার পড়ে। কিন্তু আমি যে মেডিসিনের কথা বলেছি বা বলছি বা আজকেও যেটা বলবো সেটা হলো ওভার দ্য কাউন্টার, অর্থাৎ OTC জাতীয় মেডিসিন, যেটা বিনা প্রেসক্রিপশনে সরাসরি ওষুধ দোকানে গিয়ে কিনে নেওয়া যায়। অবশ্য এই ওষুধগুলো খুব জোরালো ঘুমের জন্য নয়, তবে ঘুমে কিছুটা হলেও সাহায্য করবে। এই ওষুধ অ্যাকচুয়ালি অন্যান্য রোগের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, কিন্তু এখানে শুধুমাত্র আমি যেহেতু নিদ্রাহীনতার কথা বলেছি সেই জন্য শুধুমাত্র এখানে নিদ্রাহীনতার কথা আমরা বলবো, যদিও এই ওষুধ অন্যান্য কাজেও লাগে। শুধু আমি কিন্তু এক্ষেত্রে নিদ্রাহীনতার কথাই বলেছি আগের দুটো ভিডিওতে এবং আজ হচ্ছে তৃতীয় ভিডিও। তাহলে আগের ভিডিওতে বলা হয়েছে যে ওষুধ আমরা এখানে ব্যবহার করব কিছুটা ঘুমের সাহায্যের জন্য, সেটা হলো অ্যান্টিহিস্টামিন গ্রুপ। অ্যান্টিহিস্টামিন গ্রুপের মধ্যে আবার বলেছি যে দুটো জেনারেশনের পাওয়া যায়, দ্যাট ইজ ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন। আগের ভিডিও অর্থাৎ এপিসোড নাম্বার 100, ওখানে আমি বলেছি ফার্স্ট জেনারেশনের অ্যান্টিহিস্টামিন। আজকে বলবো সেকেন্ড জেনারেশন অফ অ্যান্টিহিস্টামিন, অর্থাৎ অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে ওষুধ তার মধ্যে সেকেন্ড জেনারেশন। শুধুমাত্র সেকেন্ড জেনারেশন কথা বলবো, বাকি ঘুমের ব্যাপারে আমার সমস্ত বর্ণনা করা আছে 98 এপিসোড এবং কিছুটা সারসংক্ষেপে বলা আছে 100 নম্বর এপিসোডে। সেগুলো না দেখা থাকলে দেখে নেবেন। তার আজকে শুধু বলছি সেকেন্ড জেনারেশন অফ অ্যান্টিহিস্টামিন। সেকেন্ড জেনারেশন অফ অ্যান্টিহিস্টামিনের 5টা কম্পোজিশন পাওয়া যায়। কম্পোজিশন নাম্বার 1, দ্যাট ইজ লোরাটিডাইন। এক নম্বর হলো কম্পোজিশন, যার উদাহরণ একটা দিয়ে দিই, সেটা হলো অ্যালাস্টিন 10 mg ট্যাবলেট। সাথে সাথে লিখে যাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। কোম্পানি হলো লিফোর্ড হেলথ কেয়ার। দ্বিতীয় নাম্বার হচ্ছে লোরাটাডাইন। উদাহরণ হচ্ছে অ্যালিডস 5 mg ট্যাবলেট। কোম্পানি হলো লিফোর্ড হেলথ কেয়ার। 3 নাম্বার হচ্ছে সেট্রিজিন। উদাহরণ হচ্ছে সেট্রিভার 10 mg ট্যাবলেট। কোম্পানি একই, দ্যাট ইজ লিফোর্ড হেলথ কেয়ার। চতুর্থ নাম্বার হলো বা 4 নাম্বার, দ্যাট ইজ লেভোসেট্রিজিন। উদাহরণ বলে দিই, সেটা হলো লিভোসেট্রিজেন। কম্পোজিশন হচ্ছে লেভোসেট্রিজিন। উদাহরণ যেটা বলছি সেটা হলো লেভোসেট্রিজেন 5 mg ট্যাবলেট। কেবলমাত্র স্পেলিং এ কিছুটা ডিফারেন্স আছে, ওটা দেখলেই বোঝা যাবে, যেহেতু আমি লিখে দিচ্ছি নিচে নিচে তাই বুঝতে সুবিধা হবে। এবং সবশেষে দ্যাট ইজ নাম্বার 5, পঞ্চমটা হলো দ্যাট ইজ ফেক্সোফেনাডাইন।
উদাহরণ যদি বলি তাহলে বলবো ইটোফেক্স 120 mg ট্যাবলেট, কোম্পানি সে একই, লিফোর্ট হেলথ কেয়ার। তাহলে 5টা কম্পোজিশনের কথা বলা হয়েছে। এই কম্পোজিশন গুলো হলো অ্যান্টিহিস্টামিনের সেকেন্ড জেনারেশন, আর আগের এপিসোড অর্থাৎ এপিসোড নাম্বার 100 সেটাতে বলা হচ্ছে অ্যান্টিহিস্টামিনের ফার্স্ট জেনারেশন। এখন দুটো জেনারেশনের মধ্যে ঘুমের ক্ষেত্রে বেশি কার্যকরী হলো দ্যাট ইজ ফার্স্ট জেনারেশন, আর সেকেন্ড জেনারেশনও কার্যকরী কিন্তু তুলনামূলকভাবে ফার্স্ট জেনারেশন থেকে কম। তাই আমার মতে যদি ঘুমের সাহায্যের জন্য ওষুধ খেতে হয় তাহলে ফার্স্ট জেনারেশনের ওষুধ খাওয়াটাই তুলনামূলকভাবে বেশি কাজ হবে। আগের ভিডিওগুলোতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, যদি ওষুধ খেতেই হয় তাহলে অবশ্যই একবার আপনার যে ফিজিশিয়ান তার কাছে পরামর্শ নেওয়া উচিত, পরামর্শ নিয়েই ওষুধ খাওয়া উচিত। কেননা ওষুধের অনেক সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্টগুলো আগের ভিডিওতে বলেছি। সেটা হলো ফার্স্ট জেনারেশনের সাইড ইফেক্ট বলেছি, সেকেন্ড জেনারেশনও সাইড ইফেক্ট একই আছে, তবে তুলনামূলকভাবে কম। কিন্তু যেহেতু ঘুমের ক্ষেত্রে বললাম ফার্স্ট জেনারেশন বেশি কাজ করে, তাই ফার্স্ট জেনারেশনের ওষুধ নেওয়া যেতে পারে। যদি সমস্ত ঘরোয়া পদ্ধতি মেনেও ঘুম না হয় তাহলে আপনি খেতে পারেন আপনার ফিজিশিয়ানের পরামর্শে। নিয়মগুলো কি সেটা এপিসোড নাম্বার 98-এ সম্পূর্ণ আলোচনা করা আছে, সেগুলো দেখে নিন এবং সেই অনুসারে আগে চেষ্টা করে দেখুন ঘুম হচ্ছে কিনা। যদি তাতেও না হয় তখন অবশ্যই আপনি অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ খেয়ে দেখতে পারেন, বিশেষ করে ফার্স্ট জেনারেশনের ওষুধগুলো। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।